ওয়েলকাম টু সোজিস টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে 2023-25 সেশনে বিএড করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোর্স কোড 1.1.2 এর ফার্স্ট হাফের লাস্ট মিনিট সাজেশন। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের এই সাজেশনের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। আমরা প্রথমেই দেখে নেব গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। দেখো, এই গ্রুপে মোট 7টি কোশ্চেন দেওয়া থাকবে এবং তার মধ্যে তোমাদেরকে 5টি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। এই গ্রুপের প্রথম ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো, ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? কোয়েশ্চেন নাম্বার 2, শিক্ষায় প্রান্তিকীকরণ কি? হোয়াট ইজ মার্জিনালাইজেশন ইন এডুকেশন? কোয়েশ্চেন নাম্বার 3, শিক্ষায় সমতা বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ইকুয়ালাইজেশন ইন এডুকেশন? কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষায় অসমতা দূরীকরণের 2টি সম্ভাব্য উপায় লিখুন। রাইট টু প্রবাবল ওয়েজ টু এলিমিনেট ইনইকুয়ালিটি ইন এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 5, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? হোয়াট ইজ অপারেশন ব্ল্যাকবোর্ড? কোয়েশ্চেন নাম্বার 6, বিদ্যালয় গুচ্ছের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। রাইট টু ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ স্কুল কমপ্লেক্স। কোয়েশ্চেন নাম্বার 7, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোয়েশ্চেন নাম্বার 8, মূল্যবোধ বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ভ্যালুজ? কোয়েশ্চেন নাম্বার 9, শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার 2টি ভূমিকা লিখুন। রাইট টু রোল অফ প্যারেন্টস ইন ডেভেলপিং ভ্যালুজ অ্যামাং দেয়ার চিলড্রেন। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোয়েশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গের সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। রাইট টু ইম্পর্টেন্ট স্টেপস ফর দ্য সাকসেস অফ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। কোয়েশ্চেন নাম্বার 12, বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার 2টি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। মেনশন টু মেজর প্রোগ্রামস ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ইন স্কুল কারিকুলাম। কোয়েশ্চেন নাম্বার 13, শিক্ষার 2টি বৈষম্যের উল্লেখ করুন। স্টেট টু ইনইকুয়ালিটিস ইন এডুকেশন। এবং এই গ্রুপের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 14, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী? হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এরপর আমরা দেখে নেব গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। দেখো, এই গ্রুপ থেকে মোট 5টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে 3টি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। এই গ্রুপের ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার 1, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। ব্রিফলি এক্সপ্লেন দ্য সিগনিফিক্যান্স অফ ডিরেক্টিভ প্রিন্সিপলস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোয়েশ্চেন নাম্বার 2, শিক্ষায় অসমতার কারণগুলি লিখুন। রাইট দ্য কজেস অফ ইনইকুয়ালিটি ইন এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 3, শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি সংক্ষিপ্তাকারে আলোচনা করুন। ডিসকাস ইন ব্রিফ দ্য প্রবাবল সলিউশনস অফ দ্য প্রবলেম অফ ডিসক্রিমিনেশন ইন এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 4, সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 5, মাধ্যমিক শিক্ষার সর্বজনীন করার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে? হোয়াট আর দ্য প্রবলেমস ইন দ্য ওয়ে অফ ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন? কোয়েশ্চেন নাম্বার 6, শিক্ষার কাঠামো সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য রেকমেন্ডেশন অফ ইন্ডিয়ান এডুকেশন কমিশন অ্যাবাউট স্ট্রাকচার অফ এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 7, সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারণা সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস ইন ব্রিফ স্বামী বিবেকানন্দাস থট অ্যাবাউট কালচার অ্যান্ড এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 8, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করুন। অ্যানালাইজ দ্য ইম্পর্ট্যান্স অফ ভ্যালুজ ইন এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 9, জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক তাৎপর্যগুলি উল্লেখ করুন। মেনশন দ্য এডুকেশনাল সিগনিফিক্যান্স অফ ন্যাশনাল ভ্যালু। কোয়েশ্চেন নাম্বার 10,
বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল? হোয়াট ওয়ার দ্য রেকমেন্ডেশনস অফ কোঠারি কমিশন রিগার্ডিং অ্যাডাল্ট এডুকেশন? কোয়েশ্চেন নম্বর 11 অর্থাৎ এই গ্রুপের লাস্ট কোয়েশ্চেন, স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট শর্ট নোট অন অটোনোমাস কলেজ। গ্রুপ সি এর সাজেশন জানার আগে বলে রাখি যে এই সাজেশনটি ফলো করলেই তোমরা 100% কোশ্চেন এখান থেকেই কমন পাবে। আর তোমার বন্ধুরাও যাতে কমন পায় তার জন্য ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দেবে। আর সাজেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে চলো দেখে নিই গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। দেখো, এই গ্রুপে 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করে আসতে হবে। এই গ্রুপে আমি 4টি কোশ্চেন রেখেছি অ্যাজ এ সাজেশন। আশা করি তার মধ্যে একটি কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। দেখো, কোশ্চেন নাম্বার 1, শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট শর্ট নোট অন এডুকেশন ইন দ্য কনকারেন্ট লিস্ট, ইটস ইমপ্লিকেশন ফর দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। কোশ্চেন নাম্বার 2, 1986 সালের জাতীয় শিক্ষানীতির বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য স্পেশাল ফিচার্স অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কী কী? বিস্তারিতভাবে লিখুন। হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন্স? রাইট ইন ডিটেলস। কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ এই সাজেশনের লাস্ট কোশ্চেন, গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। ডিসকাস দ্য ভিউজ অফ স্বামী বিবেকানন্দ অ্যাবাউট মাস এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। তাহলে এই ছিল কোর্স কোড 1.1.2 ফার্স্ট হাফের সাজেশন। আশা করছি এখান থেকে 100% কোশ্চেন কমন পাবেই এবং তোমাদের আগামী পরীক্ষাও অবশ্যই ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।